পশ্চিমা বা রাশিয়া চীনের মতো কোনো পরাশক্তি নয়, তবুও সাগরের যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নিয়েছে মুসলিম এক রাষ্ট্র। শত আঘাত সয়ে অবিচলভাবে তারা দাঁড়িয়ে আছে ফিলিস্তিনের পক্ষে। কয়েক বছর আগেও যাকে দুর্ভিক্ষ পীড়িত আর গরিব বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল মার্কিন প্রশাসন, সেই ইয়েমেনই এখন যুক্তরাষ্ট্রকে পাল্লা দিচ্ছে সমানে সমানে। ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান, ড্রোন বা দানবীয় এয়ারক্রাফট ক্যারিয়ার, এমন অবিশ্বাস্য মার্কিনী অস্ত্র পাঠিয়েও কোনোভাবে ঘায়েল করা যাচ্ছে না ইয়েমেনের ইসলামী প্রতিরোধ গোষ্ঠীকে। একদিকে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে ইসরায়েলকে, আরেকদিকে লোহিত সাগরে আসা মার্কিন যুদ্ধজাহাজে চালাচ্ছে শক্তিশালী হামলা। ইরানের নেতৃত্বে গড়ে ওঠা ইয়েমেনের এই প্রতিরোধ দল মধ্যপ্রাচ্য, ইসরায়েল আর এর মিত্রদের সামনে দাঁড়িয়েছে। গেল সপ্তাহেই গাজায় আবার শুরু হয়েছে ইসরায়েলের নজরবিহীন আক্রমণ। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এর পরদিন থেকেই নেতানিয়াহু দেশটিকে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুটছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এই আক্রমণ এখনো চলছে। ইয়েমেন থেকে ছুটে আসা এমন ক্ষেপণাস্ত্রের আঘাত ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমানবন্দর বা সামরিক বেসামরিক স্থাপনা কিছুই বাদ যাচ্ছে না। আকাশে ক্ষেপণাস্ত্রের আলো ঝলকানি আর সাইরেনের শব্দ, বিধ্বস্ত ইসরায়েলের বাসিন্দারা। অথচ গাজায় হামলা শুরুর আগে ইসরায়েলকে বাঁচাতে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী থেকে যুদ্ধজাহাজের বহর এনে জড়ো করেছিলেন ট্রাম্প। ইয়েমেনের প্রতিরোধ দলটি বিলীন করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ইয়েমেনে হামলা চালানো হয় যুদ্ধবিমানের বহর দিয়ে, তবে সেই সবে প্রতিরোধ দলটির কোনো ক্ষতি হয়নি। উল্টো তাদের হামলায় এখন ঢুকেছে মার্কিন রণবহর। এর আগেও তাদের দমনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ব্রিটেনের রণতরী এসেছিল সাগরে, কিন্তু কয়েকদিনের হামলে লেজ গুটিয়ে নিজ নিজ দেশে পালায় তারা। ইরানের নেতৃত্বে গড়ে ওঠা ইয়েমেনের এই ইসলামী প্রতিরোধ দলটির ক্ষমতা নিয়ে কয়েক বছর আগেও হাসি তামাশা করছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। তবে দলটির আজকের এই অবিশ্বাস্য শক্তি যে কোনো শীর্ষ সামরিক শক্তিকে পাল্লা দিতে সক্ষম, তা এতদিনে বুঝে গেছে পশ্চিমারা। ইরানের সহায়তায় ইয়েমেনের স্থানীয় বিদ্রোহী দল থেকে তারা এখন পরাশক্তি। গাজায় যুদ্ধ শুরুর পর লোহিত সাগরে শতাধিক পশ্চিমা জাহাজকে ধ্বংসের মাধ্যমে নিজেদের শক্তি বিশ্বকে জানিয়ে দিয়েছে তারা। ইয়েমেনের ইসলামী প্রতিরোধ দলটিতে রয়েছে 3.5 লাখ প্রশিক্ষিত সশস্ত্র যোদ্ধা। ইরানের রেভলিউশনারি গার্ডেন এলিট কুডস ফোর্স, ইরাক, লেবানন ও সিরিয়া থেকে উন্নত অস্ত্র ও প্রযুক্তির প্রশিক্ষণ পাওয়া এসব সেনা ইয়েমেনের নিয়ন্ত্রিত অঞ্চল ছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে তাদের শক্তি উপস্থিত রয়েছে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ব্যবহার হচ্ছে টাইফুন হাতেম প্যালেস্টাইন নামে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। মার্কিন রণতরী আর লোহিত সাগরে ইসরায়েলকে পাঠানো পশ্চিমা জাহাজে হামলায় ব্যবহার হচ্ছে ক্রুজ মিসাইল। রয়েছে সামাদের মতো দূরপাল্লার সার্ভেলেন্স ও অ্যাটাক ড্রোনের বহর। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ইয়েমেনের এই গোষ্ঠীকে স্থানান্তরযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও থার্মাল অস্ত্রেরও মালিক। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্লেষকরা জানিয়েছেন ইয়েমেন এখন নিজস্বভাবেই এসব অস্ত্র উৎপাদন করতে পারে। এছাড়া বিদেশি শক্তিগুলো থেকে নিয়মিত আসে অস্ত্রের চালান। গত বছরের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছিল রাশিয়া, উত্তর কোরিয়া, চীনের মতো দেশগুলো এই যোদ্ধাদের সাহায্য করছে। তাহসিন জান্নাত, এফটিভি নিউজ, বাংলাদেশ।